হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কারক নিয়ে চলে এসেছি। যারা মাধ্যমিক দিবে এই বছর তাদের জন্য যে সাজেশন নিয়ে আসছি, আজকে আমরা কারক নিয়ে আলোচনা করব। কারক থেকে কি কি আসতে পারে মাধ্যমিক 2026-এ। এর আগে অন্যান্য সাজেশনগুলো দিয়েছি, যারা দেখনি তারা গিয়ে দেখে নাও, প্লেলিস্টে দেওয়া রয়েছে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনার বিষয়, ব্যাকরণ থেকে কারক। সেখান থেকে কি কি প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে। কারক থেকে যেগুলি তোমাকে অবশ্যই করতে হবে, এবং এটা আমি বলি যে তোমার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং আমি এটা তোমাদের গুরুত্ব সহকারে বলছি যে এই প্রশ্নগুলো করলে তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। তো চলো আমরা দেখে নিই কি কি প্রশ্নগুলো আমাদের করতে হবে। দেখো, প্রথমে বলেছি যে কারক কাকে বলে, এটা করতে হবে, এবং কারকের ব্যুৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয় অর্থ কি। হয় দিতে পারে যে কারকের ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা না দিয়ে দিতে পারে যে প্রকৃতি প্রত্যয় কি। এরপরে দেখো, ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন, 2-এ। 3-এ হচ্ছে বিভক্তি কাকে বলে, বিভক্তি শব্দের অর্থ কি, বিভক্তির ব্যুৎপত্তিগত অর্থ কি, এগুলোর মধ্য থেকে আসতে পারে। 4 নম্বরে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। এটি তোমরা টেস্ট পেপার করেছো, সেখানে বারে বারে প্রশ্নটি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যে তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। এরপরে যেটি আমাকে করতে হবে সেটি হচ্ছে যে শূন্য বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তির অপর নাম কি। তারপরে দেখো, নির্দেশক কাকে বলে, নির্দেশকের উদাহরণ দাও। এরপরে অনুসর্গ কাকে বলে, এর অপর নাম কি, অনুসর্গের ব্যুৎপত্তিগত অর্থ কি। 8-এ বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য, এটি তোমাকে করতে হবে। 9-এ দেখো রয়েছে যে বিভক্তি প্রধান কারক, অনুসর্গ প্রধান কারক, বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক কোনগুলি। অর্থাৎ যে ভাগগুলো রয়েছে, গতবার এসেছিল, এবারেও আসার সম্ভাবনা বেশি, যে বিভক্তি প্রধান কারক কোনগুলা, অনুসর্গ প্রধান কারক কোনগুলা, বিভক্তি ও অনুসর্গ প্রধান কারক কোনগুলি। বা উদাহরণ দিয়ে দিতে পারে, উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারে যে এটি কোন কারকের উদাহরণ, বিভক্তি প্রধান কারক, অনুসর্গ প্রধান কারক, না বিভক্তি ও অনুসর্গ প্রধান কারকের উদাহরণ। এরপরে যে সংজ্ঞাগুলো তোমাকে করতে হবে সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের আমি এটাই বলছি যে আমি যে সমস্ত প্রশ্নগুলো দেখি সবই বাছাই বাছাই প্রশ্ন এবং সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে কিন্তু কমন পাবে। দেখো, প্রথমে রয়েছে প্রযোজক কর্তা কাকে বলে, তারপরে রয়েছে দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে। এগুলো তোমরা খাতা কলমে লিখে নাও, এবং এই প্রশ্নগুলো যদি এখনো না মুখস্থ হয়ে থাকে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নাও। এরপরে দেখো রয়েছে সমধাতুজ কর্তা, নিরপেক্ষ কর্তা, অনুক্ত কর্তা, এগুলি সব সংজ্ঞা কাকে বলে। ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, উদাহরণ থাকতে পারে, দিয়ে বলবো এটা কি ধরনের কর্তার উদাহরণ, ব্যতিহার কর্তা না সহযোগী কর্তা, এভাবেও আসতে পারে। আবার সংজ্ঞা সহ উদাহরণ এটাও থাকতে পারে। আলংকারিক কর্তা, উপবাক্য কর্তা, পুরোভিবে কর্মকর্তৃবাচের কর্তা কাকে বলে, এবং কর্মকর্তৃবাচের কর্তা কাকে বলে এটা না দিয়ে দিতে পারে তোমাদের উদাহরণ, যে শাঁখ বাজে, এটা উদাহরণটা কিসের উদাহরণ, অবশ্যই কর্মকর্তৃবাচের উদাহরণ। তারপরে দেখো উহ্যকর্তা, বাক্যাংশকর্তা, এগুলা কাকে বলে এবং উদাহরণ। এরপরে দেখো রয়েছে যন্ত্রাত্মকরণ কাকে বলে, সমধাতুজকরণ কাকে বলে, লক্ষণসূচক করণ বা লক্ষণাত্মকরণ, করণে বিপসা, উপায়ত্তকরণ, এগুলো সব উদাহরণ সহ সংজ্ঞা তোমাকে অবশ্যই করতে হবে। এরপরে যেগুলি সংজ্ঞা দরকার নেই, শুধুমাত্র উদাহরণগুলো করবে কোনগুলা, যে স্থানবাচক, যেটি 12 দাগে দেখো, স্থানবাচক অপাদান, দূরত্ববাচক অপাদান, কালবাচক অপাদান, অবস্থানবাচক অপাদান, তারতম্যবাচক অপাদান, স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, অধিকরণে বিপসা, এদের শুধুমাত্র উদাহরণগুলি করবে। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো খুব গুরুত্বপূর্ণ, অকারক কাকে বলে, অকারক কয় প্রকার ও কি কি, অথবা থাকতে পারে যে সম্বোধন ও সম্বন্ধ পদকে অকারক বলে কেন। তারপরে শর্ট কোশ্চেন থাকতে পারে যে সম্বোধন কথাটির অর্থ কি, তারপরে সম্বোধন ও সম্বন্ধ পদের মধ্যে পার্থক্য,
এরপরে রয়েছে যে বিভক্তি কাকে বলে, কয় প্রকার ও কি কি তাদের সংজ্ঞা দাও। মানে এভাবে প্রশ্নটা থাকবে না, একটা থাকতে পারে, হয় থাকতে পারে বিভক্তি কাকে বলে, নতুবা বিভক্তির যে ভাগগুলো এগুলো যে কোনো একটা সংজ্ঞা থাকতে পারে, এই জন্য আমি একসঙ্গে লিখেছি এটা। এরপরে রয়েছে দেখো শর্ট প্রশ্ন থাকতে পারে যে পদ মাত্রিক ড্যাশ, বিভিন্ন রকমের অপশন থাকে, তার মধ্যে যেটি উত্তর হবে সেটি হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। তাহলে পদ মাত্রিক হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। এরপরে থাকতে পারে যে অনুসর্গ মাত্রিক ড্যাশ, এর বিভিন্ন রকমের অপশন থাকবে, তার মধ্যে উত্তরটা আমি লিখে দিয়েছি যে অনুসর্গ মাত্রই হচ্ছে অব্যয়। এরপরে সম্বোধন পদ কাকে বলে এবং সম্বন্ধ পদ কাকে বলে, এই সমস্ত সংজ্ঞাগুলো কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে শুধুমাত্র কারক থেকে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি তোমাদের উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনো ভুলো না।